নমস্কার, আমি মৌসুমি। সাউন্ড অফ ইন্ডিয়া প্রেজেন্টস ডেস্টিনেশন ডোপামিনে সবাইকে স্বাগত জানাই। ডেস্টিনেশন ডোপামিন এমন একটা স্টেশনে তোমাদেরকে নিয়ে যাবে যেখানে পুরো সপ্তাহ শেষে রিজুভিনেট হওয়ার মতো একটা ক্যাপসুল তোমাদের সবাইকে আমি মৌসুমি প্রোভাইড করব। আজকে ডেস্টিনেশন ডোপামিন তোমাদেরকে নিয়ে চলে এসেছে বীরভূম জেলার শান্তিনিকেতন, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন আমরা সকলে জানি যে বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, শ্রীনিকেতন রয়েছে, রয়েছে ডিয়ার পার্ক, এছাড়াও রয়েছে হস্তশিল্প বা কুটির শিল্প, বাংলার কুটির শিল্প তথা হাতে তৈরি খেলনা, পুতুল থেকে শুরু করে আজকের দিনে গহনা, এবং সেই গহনাকে কিভাবে ব্যবসায়িক রূপ দিতে হয় সেটারও কিন্তু একটা মূল জায়গা বলা যেতে পারে এই বীরভূম জেলার শান্তিনিকেতন, এবং তার সঙ্গে সঙ্গে ডোকরা শিল্প। তো আজকে তো আমি ডোকরার জিনিস, সুন্দর সুন্দর সাজার জিনিসপত্র থেকে শুরু করে কুর্তি, শাড়ি এবং তার সাথে মন ভালো করে দেওয়া সাঁওতাল বাজনা, সমস্ত কিছু রয়েছে এই ডেস্টিনেশন ডোপামিনে। খুব ছোট্ট করে একটা উইকেন্ড কাটাতে গেলে কিন্তু এটা হতেই পারে তোমার ওয়ান স্টপ সলিউশন। কমপ্লিটলি বাজেট ফ্রেন্ডলিভাবে কীভাবে ঘুরবে, কোথায় থাকবে, কি খাওয়া দাওয়া করবে, একা আসছো না বন্ধুবান্ধবের সঙ্গে আসছো না ফ্যামিলির সঙ্গে আসছো, পুরোটা ডিটেল থাকবে এইখানে। চলো শুরু করা যাক। কলকাতা থেকে ধর্মতলা শহীদ মিনারের সামনে স্টেট বাস ছাড়ে। সেই স্টেট বাসে করে আমি চলে আসলাম একাই বোলপুর শান্তিনিকেতনে। সোলো ট্রাভেলিং কিন্তু একটা নেশা। যারা বন্ধুবান্ধবদের সঙ্গে মনে করো যে তোমরা ঘুরতে আসবে, 101 টাইমস রেকমেন্ডেবল। যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসো, নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসো এবং সর্বোপরি ক্যামেরাকে খুব ভালোবাসো, তাদের সাথে আমার মতো একটা করে ক্যামেরা যদি থাকে তাহলে সেই ক্যামেরাটাই তোমাদের কাছে একটা মানুষ হয়ে উঠবে, এবং প্রত্যেকটা মুহূর্তে তুমি যেটা দেখছো বা উপলব্ধি করছো সেটাকে দর্শকদের মধ্যে পৌঁছে দেওয়া। তো কলকাতা থেকে তো চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতনে এসে এবার বাজেটের মধ্যে আমি ঠিক করেছিলাম যে এইবারের ট্যুরটা আমি কমপ্লিট করব। তো কলকাতা থেকে আমি স্টেট বাসে করে আসলাম এবং আমার ভাড়া লেগেছিল মাত্র 300 টাকা। আমি এসে নামলাম বোলপুর বাস স্ট্যান্ডে। বোলপুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছে হাঁটা পথের দূরত্ব। সামনে একটা মিও আমোর শপ পড়লো এবং তার পাশেই একটা হোটেল রয়েছে। তো এই হোটেলের নাম আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। যারা মনে করছো তারা অনলাইন বুকিং করতে পারো, অফলাইন বুকিং করতে পারো। এখানে ফ্যামিলি অথবা সোলো সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিওর এই হোটেল, এবং এখানে থাকার প্রত্যেক দিনের খরচা মাত্র 800 টাকা, নন এসি। এবং একটা পয়েন্ট তখন আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, খাওয়া দাওয়ার বিষয়টা। যেহেতু রবিবার এবং রবিবারে আমি গিয়েছিলাম সোনাঝুরি বাজারে, সোনাঝুরির হাটে। সেখানে গিয়ে এই হাটটা কিন্তু একদম সেই কবিগুরুর লেখা হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, ওই রকম হাট। এবং শনি এবং রবিবার এই হাট ভীষণ জমজমাট। সপ্তাহের অন্যান্য দিনেও বসে, তবে সপ্তাহের অন্যান্য দিন এত জমজমাট থাকে না হাট, যেহেতু শনি রোববার ট্যুরিস্ট আসে সেজন্য হাটে ভিড় থাকে প্রচুর। দরাদরি করে জিনিস কেনা যায় এখানে, এবং এখান থেকে জিনিসপত্র নিয়ে হোলসেলেও মানুষ কলকাতায় গিয়ে শাড়ি, ব্লাউজ, কুর্তি, বেড কভার, সমস্ত কিছু, হার দুল থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস, সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু ব্যবসা শুরু করে। যেটা বলছিলাম, রোশনাই রান্নাঘর। রোশনাই রান্নাঘরে আজকে আমার মনে হলো যে দুপুরের লাঞ্চটা করলে কীরকম হয়, যেরকম ভাবা সেই রকম কাজ। দেখলাম ওখানে পেয়ে গেলাম একদল বন্ধুবান্ধব, তারা সব বিশ্বভারতী স্টুডেন্ট, এবং তারা সবাই মিলে একসাথে দেখলাম ওরা থালি অর্ডার করলো, এবং সেই থালিটা হচ্ছে ভেজ থালি। তো আমার তো বেশ ভালোই লাগলো। ভেজ থালিতে সব রকমের খাবার দাবার। তারপরে ওরা বলল যে দিদি তুমি যদি মনে করো এটার সঙ্গে তুমি ননভেজ আইটেম অর্ডার করতে পারো। তো ওরাও নিল, আমিও নিলাম ননভেজ আইটেম মাটন কারি। মাটন কারিটা কিন্তু জমিয়ে রান্না হয়েছিল রোশনাই রান্নাঘরে। আর তার সাথে সাথে আইটেম ছিল ভেজ থালিতে। একসাথে তোমাদেরকে একটু বলে দিই, বাটি চাপা ভাত ছিল, তার সাথে ছিল আলু পোস্ত, শুক্তো,
ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে ননভেজে তোমরা যে কোনো আইটেম নিতে পারো। যদি মনে করো তোমরা ডিম খাবে, ডিম নেবে। তোমরা যদি মনে করো মাটন খাবে, মাটন নিতে পারো, ফিশ নিতে পারো। এই অপশানগুলো অ্যাভেলেবেল ছিল। আর তার সাথে সাথে আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম বিশ্বভারতী স্টুডেন্টদের সঙ্গে, সত্যি খুব সুন্দরভাবে সময়টা কাটালাম ওদের সঙ্গে। রোশনাই রান্নাঘর, তার সাথেই রয়েছে ওদের রিসর্ট। ট্রাভেল ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা এটাকে একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে যদি এই রকম ভিডিও দেখতে তোমরা পছন্দ করো। কমেন্ট করো, তাহলে আমরা আরও উৎসাহ পাবো, এগিয়ে যাব। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো শুধুমাত্র সাউন্ড অফ ইন্ডিয়ার পর্দায়। থ্যাংক ইউ।